হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত এবং অভিনন্দন। তোমরা যারা এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 17 নম্বর ক্লাস। এটি 8ই মার্চ দ্বিতীয় শিফটে পরীক্ষায় হয়েছিল। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন, ইকোনমিক নাইটমারে অফ ইন্ডিয়া, ইটস কজ অ্যান্ড কিওর বইটি কে লিখেছেন? ইকোনমিক নাইটমারে অফ ইন্ডিয়া, ইটস কজ অ্যান্ড কিওর বইটি লিখেছেন চরণ সিং। ঠিক আছে, চরণ সিং। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? জাতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা হলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, তিনি 1925 সালে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন। ঠিক আছে, কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন। আর অ্যানি বেসান্ট প্রথম মহিলা হিসাবে 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। ঠিক আছে, প্রথম মহিলা হিসাবে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন অ্যানি বেসান্ট 1917 সালে কলকাতা অধিবেশনে। এবং সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন। চলো নেক্সট। আগস্ট 2023 অনুযায়ী ভারতের জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসনকে? এটা আমি আপডেট করে দিয়েছি। তো সঠিক উত্তর হবে প্রকাশ শ্রীবাস্তব। প্রকাশ শ্রীবাস্তব, যিনি আগস্ট 2023-এ ভারতের জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2021 সালে চিকিৎসা ক্ষেত্রে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? দেখো, এনটিপিসি হোক বা রেলের গ্রুপ ডি হোক, এখানে কিন্তু অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। তো তোমরা ভেবো না 2021 সালে তা 2025 সালে আসবে না। এটা কিন্তু এই চিন্তা ভাবনা কিন্তু দূর করতে হবে। এই রেল কিন্তু অনেক পুরনো সাম্প্রতিক ঘটনাও কিন্তু তুলে দেয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে বি মোনাপ্পা হেগড়ে। বি মোনাপ্পা হেগড়ে। তোমাদের এনটিপিসি সিবিটি ওয়ানে মোট 40টি সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। ভারতে কোন পদ থেকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রক্রিয়াটি প্রযোজ্য নয়? ইমপিচমেন্ট কথাটি বা ইমপিচমেন্ট প্রক্রিয়াটি প্রযোজ্য নয় কার ক্ষেত্রে? তো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ইমপিচমেন্ট প্রক্রিয়াটি প্রযোজ্য নয়। ইমপিচমেন্ট প্রক্রিয়াটি প্রযোজ্য রয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষেত্রে এবং সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষেত্রে। ঠিক আছে, জানুয়ারি 2019 সালে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য চেন্নাই ট্রাফিক পুলিশ কর্তৃক প্রবর্তিত রোবটের নাম কি? সঠিক উত্তর রোডিও। ঠিক আছে, রোডিও। ঠিক আছে, রোডিও রোবট। নিচের কোনটি মানুষের রেচনতন্ত্রের অংশ নয়? তো দেখো, সংগ্রহনালী,
বোম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, ঠিক আছে, গ্লোমেরুলাস এগুলো কিন্তু মানুষের রেচনতন্ত্রের অংশ, আর ব্রঙ্কিওল কিন্তু মানুষের রেচনতন্ত্রের অংশ নয়। মানুষের রেচনতন্ত্রের অংশগুলো কি কি? সংগ্রহনালী, বোম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য 2023 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসে শীর্ষে ছিলেন? ঠিক আছে, তো সবচেয়ে বেশি পদক পেয়েছিল মহারাষ্ট্র। 2023 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে সবচেয়ে বেশি পদক পেয়েছে মহারাষ্ট্র। এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস বা যুব গেমস এটি 2018 সালে শুরু হয়েছিল। ঠিক আছে, 2018 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস শুরু হয়েছিল। নিচের কোনটিকে আলফালফা বলে সম্বোধন করা হয়? তো সঠিক উত্তর হবে স্যাটিভা। ম্যাডিকাগো স্যাটিভা, যাকে লুসার্নো বলা হয়, এটি ফ্যাবেসি পরিবারের একটি বহু বর্ষজীবী ফুলের উদ্ভিদ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের কোন স্মৃতিস্তম্ভ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নয়? দেখো, মধ্যপ্রদেশে যে সমস্ত দুর্গ রয়েছে সেগুলো হলো বান্ধবগড় দুর্গ, আশিরগড় দুর্গ এবং গোয়ালিয়র দুর্গ। আর জাঞ্জিরা দুর্গ বা জাঞ্জিরা কেল্লা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত নয়। নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি 2019 সালে ইউনেস্কো ত্যাগ করেছে? 2019-এ ইউনেস্কো ত্যাগ করেছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি দেশ 2019 সালে ইউনেস্কো ত্যাগ করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম পূর্ণাঙ্গ মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে? তো সঠিক উত্তর হবে শ্রীমতী নির্মলা সীতারামন। শ্রীমতী নির্মলা সীতারামন তিনি 2017 থেকে 2019 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। দেখো, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় কিন্তু এই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বভার সামলিয়েছিলেন। ঠিক আছে, তো শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি 1980 সাল থেকে 1982 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীনই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব সামলিয়েছিলেন। আর প্রথম পূর্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন মহিলা হিসাবে নির্মলা সীতারামন। ঠিক আছে, স্যার উইলিয়াম জোন্স কোন সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর 1784 সালে। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। বাইনারি সিস্টেমে 1 কিলোবাইটের সমান কত বাইট? সঠিক উত্তর 1024 বাইট। বাইনারি সিস্টেমে 1 কিলোবাইটের সমান হলো 1024 বাইট। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রেলওয়ে দ্বারা চালু করা রেল সহায়তা ওয়েব পোর্টাল এর উদ্দেশ্য কী? তো সঠিক উত্তর হবে মৌলিক সুবিধা যেমন টয়লেট, ডাস্টবিন ইত্যাদি প্রদান করা। ঠিক আছে, রেলের যে সমস্ত মৌলিক সুবিধা যেমন টয়লেট এবং ডাস্টবিন ইত্যাদি প্রদান করা হচ্ছে এই রেলওয়ে সহায়তা ওয়েব পোর্টালের উদ্দেশ্য। ভারতীয় সংবিধানে কোন সংশোধনী আইনে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালু হয়েছিল? সঠিক উত্তর 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে
গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতে চালু হয়েছিল। আর এই জিএসটি বিল ভারতে চালু হয়েছিল 2017 সালের 1 জুলাই থেকে। ঠিক আছে, 1 জুলাই থেকে 2017 সালের 1 জুলাই থেকে। পরবর্তী প্রশ্ন, একমাত্র ব্যক্তি যিনি ভারতের স্বাধীনতার আগে একটানা 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। সঠিক উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারত স্বাধীনতার আগে একটানা 6 বছর জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। জানুয়ারি 2019-এ কোন রাজ্য এক পরিবার এক চাকরি প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর সিকিম। জানুয়ারি 2019-এ সিকিম রাজ্য এক পরিবার এক চাকরি প্রকল্প চালু করেছে। কোন রাজ্য সরকার পাকে পাগা হর্নবিল উৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষণা করেছেন? পাকে পাগা হর্নবিল উৎসব, এই উৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসাবে ঘোষণা করেছে অরুণাচল প্রদেশ সরকার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ডাস্টবিনের রং কেমন হয় যেটিতে নন বায়োডিগ্রেডেবল বজ্র রাখা হয়? সঠিক উত্তর নীল। ঠিক আছে, এসপাউনাস, এসপাউনাস ভারতের কোন অঞ্চলের নাচ? সঠিক উত্তর লাদাখের। এসপাউনাস ভারতের লাদাখের একটি নাচ। কোন সালে আকবর কর্তৃক ইবাদতখানা, যেটি উপাসনা গৃহ বলা হয়, এটি নির্মিত হয়েছিল? তো আকবর কর্তৃক ইবাদতখানা এটি কবে নির্মাণ হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1575 সালে। 1575 সালে আকবর কর্তৃক ইবাদতখানা প্রতিষ্ঠিত হয়েছিল। ফেব্রুয়ারি 2023 লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কে নিযুক্ত হয়েছে? তো দেখো, আমি কিন্তু এই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের একটি ক্লাস বা ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, তো বলবো ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। ফেব্রুয়ারি 2023-এ লাদাখের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন বিডি মিশ্র। ঠিক আছে, বিডি মিশ্র। বীজের কোন অংশ অঙ্কুরোদ্গমের সময় মূল গঠন করে? বীজের কোন অংশ অঙ্কুরোদ্গমের সময় মূল গঠন করে? সঠিক উত্তর রেডিক্যাল। ঠিক আছে, রেডিক্যাল এটি অঙ্কুরোদ্গমের সময় মূল গঠন করে। দেখো, রেডিক্যাল এটি একটি ভ্রূণের মূল যা অঙ্কুরোদ্গমের সময় মূল গঠন করে। ঠিক আছে, আর দেখে নাও। ঠিক আছে, নিচের কোনটি গঙ্গার উপনদী নয়? তো গঙ্গার উপনদী নয় ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী কিন্তু গঙ্গার উপনদী নয়। যমুনা, সোন এবং গোমতী এগুলো কিন্তু গঙ্গার উপনদী। নিচের কোন সংস্থাটি 2019 সালে তাদের 50 বছর পূর্ণ করেছে? তো সঠিক উত্তর হবে ইসরো। ইসরো এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। ঠিক আছে, 1969 সালে ইসরো প্রতিষ্ঠিত হয় এবং 2019 সালে ইসরো 50 বছর পূর্ণ করেছে। কোন আইনের বিরুদ্ধে গান্ধীজির লড়াই এবং সত্যাগ্রহ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন? সঠিক উত্তর রাওলাট আইন 1919। রাওলাট আইন 1919-এর বিরুদ্ধে গান্ধীজি লড়াই এবং সত্যাগ্রহ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রস্তাবিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশের কোন জেলায় স্থাপন করা হবে? তো সঠিক উত্তর হবে মান্ডোলা। মান্ডোলা জেলায়। মান্ডোলা জেলায় এই প্রস্তাবিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। ভারত ও নেপালের মধ্যে নিচের কোন অঞ্চলকে নিয়ে বিরোধ চলছে? সঠিক উত্তর হবে কালাপানি।
কালাপানিকে নিয়ে ভারত এবং নেপালের মধ্যে বিরোধ চলছে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ভারতের প্রথম জেনেটিক ব্যাংক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হায়দ্রাবাদ। সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ। ইন্টারনেট প্রযুক্তিতে ডিএনএস বলতে কি বোঝায়? ইন্টারনেট প্রযুক্তিতে ডিএনএস বলতে বোঝায় ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম, ঠিক আছে। নিচের কোনটি বস্তুর চেয়ে বড় অসৎ চিত্র তৈরি করতে পারে? নিচের কোনটি বস্তুর চেয়ে বড় অসৎ চিত্র তৈরি করতে পারে? তো সঠিক উত্তর হবে অবতল আয়না। অবতল আয়না বস্তুর চেয়ে বড় অসৎ চিত্র তৈরি করতে পারে। র্যাম র্যাম কী ধরনের স্টোরেজ? তো র্যাম কিন্তু একটি প্রাথমিক স্টোরেজ, ঠিক আছে। র্যাম একটি প্রাথমিক স্টোরেজ বা প্রাথমিক মেমোরি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল দেখা হচ্ছে। ধন্যবাদ।